অস্বীকৃতি। এই চ্যানেলের সমস্ত গল্প, চরিত্র ও ঘটনা সম্পূর্ণ কল্পনাভিত্তিক। কারো জীবনের সঙ্গে মিল থাকলে তা সম্পূর্ণ কাকতালীয়। এই চ্যানেলের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন ও জীবনের শিক্ষা দেওয়া। ভালোবাসুন বাংলা গল্প, ছড়িয়ে দিন অনুভূতি ও মূল্যবোধ। সকালের রোদটা আজ একটু অন্যরকম। স্কুলের গেটে আজ ভিড় একটু বেশি, কারণ আজ একটা বড় অনুষ্ঠান, স্কুলের বার্ষিক উৎসব। বড় বড় মানুষ এসেছে আমন্ত্রিত হয়ে। ছাত্রছাত্রীরা নতুন জামা পরে হাসছে, দৌড়াচ্ছে। মঞ্চ সাজানো, ফুলের গন্ধ পুরো পরিবেশে ছড়িয়ে আছে। গেটে বড় করে লেখা, বিশেষ অতিথিকে স্বাগতম। কিন্তু কেউ জানে না এই অতিথি এই স্কুলের সাথে কতটা গভীরভাবে জড়িয়ে। ঠিক তখনই একটা কালো গাড়ি ধীরে গেটের সামনে এসে থামল। সবাই তাকিয়ে রইল। গাড়ির দরজা খুলল। একজন ভদ্রলোক ধীরে নেমে এলেন। স্মার্ট স্যুট, চোখে সানগ্লাস, আত্মবিশ্বাসে ভরা হাঁটা। গেটের সামনে স্কুলের প্রধান শিক্ষক দাঁড়িয়ে আছেন। তিনি এগিয়ে এলেন, হালকা হাসি দিয়ে বললেন, স্বাগতম স্যার। ভদ্রলোক হালকা মাথা নেড়ে বললেন, ধন্যবাদ। কিন্তু ঠিক তখনই তার চোখ এক মুহূর্তে স্থির হয়ে গেল। সে তাকিয়ে আছে স্কুলের নামের দিকে। এই নামটা, এই জায়গাটা, সবকিছু তার কাছে অপরিচিত নয়। তার বুকের ভেতর ধীরে ধীরে পুরনো স্মৃতি জেগে উঠল। কারণ এই স্কুল থেকেই একদিন তাকে বের করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, এই মানুষটাই একসময় এই স্কুলের ছাত্র ছিল, আর আজ সে এখানে বিশেষ অতিথি হয়ে এসেছে। কিন্তু কেন? এত বড় মানুষ এই ছোট স্কুলে কেন আসবে? এটা কেউ জানে না। ভদ্রলোক ধীরে গেট পেরিয়ে ভেতরে ঢুকলেন। তার পা থেমে গেল একটা পুরনো গাছের সামনে। গাছটা এখনও সেই জায়গাতেই আছে। তার চোখে একটা হালকা হাসি, আর তারপর একটা তীব্র স্মৃতি মাথায় আঘাত করল। অনেক বছর আগে একটা ছোট ছেলে এই গাছের নিচে দাঁড়িয়ে কাঁদছিল। শিক্ষকরা তার ওপর চিৎকার করছিল। ছেলেটার চোখে অপমান, লজ্জা আর অসহায়তা। সেই ছেলেটা এই ভদ্রলোকই। তার নাম অভিক। হ্যাঁ, অভিক সেন। আজ একজন সফল ব্যবসায়ী, কিন্তু একসময় এই স্কুলের সবচেয়ে অবহেলিত ছাত্র। মঞ্চের সামনে চেয়ার সাজানো। অভিককে বসানো হলো প্রথম সারিতে। সবাই তার দিকে তাকিয়ে, কারণ সে একজন বড় মানুষ। কিন্তু কেউ জানে না তার ভেতরে আজ কী ঝড় চলছে। হঠাৎ একটা ছোট ছেলে দৌড়ে এসে ধাক্কা খেল অভিকের সাথে। ছেলেটা বলল, সরি দাদা। অভিক হালকা হেসে বলল, কোনো সমস্যা নেই। কিন্তু ছেলেটার চোখে একটা ভয়, একটা অচেনা আতঙ্ক। এই চোখটা দেখে অভিকের বুক কেঁপে উঠল, কারণ এই একই চোখ সে নিজের মধ্যে দেখেছিল অনেক বছর আগে। ঠিক তখনই মাইক থেকে ঘোষণা এলো, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মিস্টার অভিক সেন। তালি পড়ে গেল। অভিক ধীরে উঠে দাঁড়াল। সে মঞ্চের দিকে হাঁটছে। প্রতিটা পা ফেলার সাথে সাথে তার মনে পড়ছে অতীতের প্রতিটা ঘটনা, প্রতিটা অপমান, প্রতিটা কষ্ট, আর একটা ভয়ঙ্কর দিন, যেদিন তাকে এই স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু কেন? সে কি করেছিল? আর কেন আজ সে ফিরে এসেছে? মঞ্চে দাঁড়িয়ে অভিক মাইকের সামনে এলো। সবাই চুপ। সে কিছুক্ষণ কিছু বলল না, শুধু চারদিকে তাকালো। তার চোখে একটা গভীর অনুভূতি। তারপর সে বলল, আজ আমি এই স্কুলে দাঁড়িয়ে আছি, কিন্তু একসময় এই স্কুলই আমাকে গ্রহণ করেনি। পুরো মাঠ নীরব হয়ে গেল। শিক্ষকদের মুখে হালকা অস্বস্তি। অভিক ধীরে বলল, আজ আমি একটা গল্প বলবো, একটা ছেলের গল্প, যাকে সবাই অযোগ্য বলেছিল, যাকে এই স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তার গলা ধীরে ভারী হয়ে উঠছে। কিন্তু সেই ছেলেটা হাল ছাড়েনি। সে প্রমাণ করেছে একটা সিদ্ধান্ত একটা জীবনের শেষ নয়। সবাই মন দিয়ে শুনছে, কিন্তু কেউ জানে না এই গল্পের শেষটা কি হতে চলেছে। কারণ এই গল্পে আছে একটা বড় সত্য, একটা বড় ধাক্কা, আর এমন একটা সিদ্ধান্ত যা এই স্কুলের ভাগ্য বদলে দেবে। কিন্তু তার আগে জানতে হবে অভিকের অতীত, যেটা আজও তাকে তাড়া করে বেড়ায়। অভিক মাইকের সামনে দাঁড়িয়ে, তার চোখ ধীরে ধীরে অতীতে ডুবে যাচ্ছে। সে বলল, আমি তখন ক্লাস 6-এ পড়ি। একদম সাধারণ ছাত্র, না খুব ভালো না খুব খারাপ। কিন্তু একটা সমস্যা ছিল। সে থামল। পুরো মাঠ চুপ হয়ে আছে।
আমি গরিব ছিলাম। এই কথাটা শুনে অনেকেই চমকে উঠল। অভিক বলল, আমার বাবা রিকশা চালাতেন, মা লোকের বাড়ি কাজ করতেন, কিন্তু তারা চেয়েছিলেন আমি যেন পড়াশোনা করে মানুষ হই। তার গলায় একটা কাঁপন। আমি চেষ্টা করতাম, কিন্তু সব সময় সবার সাথে পেরে উঠতাম না। স্কুলের কিছু শিক্ষক মাথা নিচু করে বসে। অভিক বলল, একদিন একটা ঘটনা ঘটল, যেটা আমার জীবন উল্টে দিল। সবাই আরও মন দিয়ে শুনছে। অভিক ধীরে বলল, সেদিন আমাদের ক্লাসে একটা পরীক্ষা ছিল, ম্যাথস টেস্ট। আমি ভালো প্রস্তুতি নিতে পারিনি, কারণ বাড়িতে তখন অনেক সমস্যা চলছিল। বাবা অসুস্থ, টাকা নেই, খাবারও ঠিকমতো জুটত না। তার চোখে পুরনো কষ্ট ফিরে এলো। তবুও আমি চেষ্টা করছিলাম, কিন্তু সে থামল, একটা গভীর নিঃশ্বাস নিল। আমার পাশে বসা একটা ছেলে নকল করছিল। শিক্ষক হঠাৎ এসে পড়লেন আর আমাকে ধরে ফেললেন। মাঠে হালকা গুঞ্জন। অভিক বলল, আমি বলেছিলাম, স্যার, আমি নকল করিনি। কিন্তু কেউ শুনল না। তার গলায় ব্যথা স্পষ্ট। কারণ আমি গরিব। আমার কথা কেউ বিশ্বাস করল না। একজন শিক্ষক চোখ নামিয়ে ফেললেন। অভিক বলল, আমাকে পুরো ক্লাসের সামনে দাঁড় করানো হলো। সবাই হাসছিল। কেউ কেউ বলছিল, ও তো এমনই, ওর কাছ থেকে আর কি আশা করবে। তার চোখে অপমানের আগুন। আমি কাঁদছিলাম, কিন্তু কেউ থামেনি। শেষে আমাকে নিয়ে যাওয়া হলো প্রিন্সিপালের ঘরে। পুরো মাঠ নীরব। অভিক ধীরে বলল, প্রিন্সিপাল স্যার একবারও আমার কথা শুনলেন না। তিনি শুধু বললেন, এই স্কুলে এমন ছাত্র থাকার দরকার নেই। আর সেই দিনই আমাকে স্কুল থেকে বের করে দেওয়া হলো। এক মুহূর্তে পুরো পরিবেশ ভারী হয়ে গেল। অভিক চোখ বন্ধ করল। আমি গেটের বাইরে দাঁড়িয়েছিলাম, হাতে একটা ছোট ব্যাগ, ভেতরে আমার বইগুলো, আর চোখে শুধু জল। আমি বুঝতে পারছিলাম না আমি কি ভুল করলাম। তার গলা ধীরে ভেঙে গেল। আমি শুধু একটা সুযোগ চেয়েছিলাম, কিন্তু সেটাও পাইনি। মাঠে কেউ কথা বলছে না, সবাই শুনছে। অভিক বলল, সেদিন আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি প্রমাণ করব আমি ভুল নই, আমি পারি, আমি একদিন এই জায়গায় ফিরে আসব। তার চোখে একটা দৃঢ় আগুন। আর আজ সে চারদিকে তাকালো। আমি ফিরে এসেছি, কিন্তু তার গলায় এখনও একটা রহস্য, কারণ সে এখনও বলেনি সবচেয়ে বড় সত্যটা। সে কেন এসেছে? শুধু গল্প বলার জন্য, নাকি এর পেছনে আরও বড় কিছু আছে? ঠিক তখনই অভিক পকেট থেকে একটা কাগজ বের করল। সবাই তাকিয়ে আছে। সে ধীরে বলল, আজ আমি আর একটা কথা বলতে এসেছি, যেটা শুনলে আপনারা অবাক হবেন। পুরো মাঠ শ্বাস বন্ধ করে আছে, কারণ এই মুহূর্তে কিছু একটা ঘটতে চলেছে, যা স্কুলের ভাগ্য বদলে দেবে। পুরো মাঠ নিঃশব্দ হয়ে আছে। অভিক হাতে ধরা কাগজটা ধীরে ভাঁজ করল। তার চোখে একটা অদ্ভুত শান্তি। সে বলল, আপনারা ভাবছেন আমি শুধু একটা গল্প বলতে এসেছি। সে হালকা হাসল, কিন্তু আজকের দিনটা শুধু গল্পের জন্য নয়। সবাই অবাক হয়ে তাকিয়ে। অভিক বলল, আজ আমি একটা সত্যি বলবো, কিন্তু তার আগে সে থামল, একটু জল খেল, তারপর বলল, সেদিন স্কুল থেকে বের হওয়ার পর আমার কাছে কিছুই ছিল না, না টাকা, না ভবিষ্যৎ, না কোনো পথ। মাঠে বসা ছাত্ররা চুপচাপ। অভিক বলল, আমি কয়েকদিন কাজ খুঁজেছি, কেউ কাজ দেয়নি, কারণ আমি ছোট আর অশিক্ষিত। তার গলায় কষ্টের ছাপ। শেষে আমি একটা চায়ের দোকানে কাজ পেলাম। সকাল থেকে রাত চা বানানো, গ্লাস ধোয়া, টেবিল পরিষ্কার, এই ছিল আমার কাজ। সে হালকা মাথা নেড়ে বলল, কিন্তু একটা জিনিস আমি ছাড়িনি, পড়াশোনা। সবাই আরও মন দিয়ে শুনছে। রাতে দোকান বন্ধ হওয়ার পরে
আমি রাস্তায় বসে পড়তাম, স্ট্রিট লাইটের নিচে। এই দৃশ্য শুনে অনেকের চোখ ভিজে উঠল। অভিক বলল, অনেক সময় পেট খালি থাকত, তবুও আমি পড়তাম, কারণ আমি জানতাম এটাই আমার একমাত্র পথ। সে একটু থামল, তার চোখে আবার সেই আগুন। একদিন একজন ভদ্রলোক আমাকে দেখলেন। তিনি জিজ্ঞেস করলেন, তুমি এখানে বসে কি করছো? আমি বললাম, পড়ছি। তিনি অবাক হলেন। তারপর আমাকে একটা সুযোগ দিলেন। মাঠে হালকা ফিসফাস। অভিক বলল, তিনি আমাকে একটা নাইট স্কুলে ভর্তি করালেন। সেখান থেকে আমি আবার শুরু করলাম। দিনে কাজ, রাতে পড়াশোনা। ধীরে ধীরে আমি এগোতে লাগলাম। তার গলায় গর্বের সুর। স্কুল পাশ করলাম, কলেজে ভর্তি হলাম, স্কলারশিপ পেলাম। তারপর সে একটু থামল। সবাই অপেক্ষা করছে। আমি একটা ছোট ব্যবসা শুরু করলাম। প্রথমে অনেক ক্ষতি, অনেক ব্যর্থতা, অনেক অপমান, কিন্তু সে হাসল। আমি থামিনি, কারণ আমি জানতাম আমি একদিন ফিরে আসব। পুরো মাঠ তালি দিয়ে উঠল, কিন্তু অভিক হাত তুলে থামাল। এখনও সবটা শোনেননি। তালি থেমে গেল, আবার নীরবতা। অভিক বলল, আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা শুধু আমার জন্য নয়, সেটা সেই সব ছাত্রদের জন্য যাদের একটা ভুলের জন্য বের করে দেওয়া হয়। শিক্ষকদের